নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। কিছুক্ষণ আগেই আমরা আপনাদের কাছে তুলে ধরলাম তিনপুল থেকে সোনামতি সীমান্তবর্তী যে রোড, সেই রোডের বেহাল দশা। ঠিক একই রকম পরিস্থিতি আরেকটি সীমাবর্তী রাস্তা তিনপুল থেকে মাটিকুন্ডা হয়ে পাটাগোড়া পর্যন্ত। আপনাদের জানিয়ে দিই, প্রশাসনিক বজ্র আটুনি ফোসকা গেরোর যে নির্দেশ, সেই নির্দেশের কারণেই টেন্ডার পাস হওয়া সত্ত্বেও কাজ শুরু করা যায়নি বা শুরু হয়নি তিনপুল থেকে মাটিকুন্ডা রোডের। স্বাভাবিকভাবেই চরম ভোগান্তি এবং দুর্ভোগের শিকার সাধারণ মানুষ, আমজনতা। বেজায় ক্ষুব্ধ তারা। একাধিকবার নিউজ টুডে ইন্ডিয়ার সদর দপ্তরে ফোন করে নিজের ভোগান্তির কথা জানিয়েছেন সাধারণ মানুষ। এই মুহূর্তে আমি চিফ রিপোর্টার নিউজ টুডে ইন্ডিয়া দাঁড়িয়ে আছি ইসলামপুর শহরের পৌর এলাকা, ঠিক যেখানে শেষ হয় সেই পৌর এলাকা, অর্থাৎ বলা চলে ছৌসিয়া বস্তির কিছুটা অনতি দূরে। আপনাদের জানিয়ে দিই, এখান থেকে শুরু হয় ইসলামপুর ব্লক এবং তারপর কিছু দূর পরেই সেটা চলে যায় মাটিকুন্ডা পঞ্চায়েতের অধীন। ইতিমধ্যেই তেলকানি ব্রিজের পর তিনপুল পাটাগোড়া রোডের যে স্টেট হাইওয়ে রয়েছে, পূর্ত দপ্তরের নির্দেশ মোতাবেক তার বেশিরভাগ অংশের কাজ শেষ হয়েছে। এখনো পর্যন্ত তেলকানি ব্রিজের কাজ শুরু করা যায়নি, কারণ মাঝে ভরা বর্ষা ছিল আর তেলকানি নদীতে ছিল প্রচণ্ড জলোচ্ছ্বাস। কিন্তু মাটিকুন্ডা থেকে তিনপুল পর্যন্ত রাস্তার যে দশা, সেই বেহাল দশার পরিস্থিতি বর্ণনাই করা সম্ভব নয়। আমরা এ বিষয়ে কথা বলার চেষ্টা করেছিলাম পিডব্লিউডি ইঞ্জিনিয়ার সোমনাথ ভট্টাচার্যের সঙ্গে। তার বক্তব্য, টেন্ডার পাস হয়েছে এই রাস্তার পুনর্নির্মাণের জন্য, কিন্তু সরকারি নির্দেশের বজ্র আটুনি ফসকা গেরোতেই নাকি কাজ শুরু করা যাচ্ছে না। তার বক্তব্য, বর্ষা শেষ না হলে রাস্তার পুনর্নির্মাণের কাজ শুরু করা যাবে না। কিন্তু বলা চলে দেখতে দেখতে এগিয়ে আসছে বাংলা তথা বাঙালির সবচেয়ে বড় উৎসব শারদোৎসব। গ্রামাঞ্চলের আমজনতা, সাধারণ মানুষ, কয়েক হাজার মানুষ এই তিনপুল পাটাগোড়া রোড দিয়ে নিয়মিত শহরে আসেন কেনাকাটা করতে। তার ফলে বলা চলে ব্যবসা বাণিজ্য ভালোই চলে ইসলামপুর শহরে, কিন্তু রাস্তার এই বেহাল দশা এবং তার পাশাপাশি আমজনতা, সাধারণ মানুষ যারা চিকিৎসার জন্য এই রাস্তার উপর দিয়েই ইসলামপুর শহরের সুপার স্পেশালিটি হাসপাতাল বা ইসলামপুর মহকুমা হাসপাতালে আসেন, তাদের পরিস্থিতি কি হতে পারে? অসুস্থ ব্যক্তি রাস্তার ঝাঁকুনিতে আরও বেশি কতটা অসুস্থ হবে, সেটা লাখ টাকার প্রশ্ন। সবচেয়ে বড় কথা, প্রসূতিদের এই রাস্তায় নিয়ে আসাই দায়। আমজনতা, সাধারণ মানুষ তারা বলছেন, এই রাস্তা দিয়ে চলাচল করতে বা কোনো প্রসূতিকে চিকিৎসার জন্য নিয়ে এলে হয়তো রাস্তাতেই তাদের প্রসব হয়ে যাবে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই রাস্তার মেরামত বা বলা চলে অন্ততপক্ষে চলাচলযোগ্য করবার জন্য সামান্য যে কাজটুকু, সেটুকুও করা হয়নি। আমরা সাধারণ মানুষের বক্তব্য তো নেবই, পাশাপাশি সরকারি দলের যারা এখানে কর্মী বা নেতা রয়েছেন, তাদেরও বক্তব্য নেওয়ার চেষ্টা করব। এই চিত্র কিন্তু প্রত্যন্ত গ্রাম এলাকার নয়, বরং বলা চলে শহর এলাকার সঙ্গে যেখানে গ্রাম্য রাস্তা বা স্টেট হাইওয়ের কানেক্টিভিটি রয়েছে, সেই রাস্তার। আমরা এই বিষয়ে নিউজ টুডে ইন্ডিয়া একাধিকবার প্রতিবেদন পেশ করেছি। তারপর ছোট বড় ঠিকাদাররা হয়তো সাময়িকভাবে সে রাস্তার কিছু সংস্কার করলেও ফের রাস্তার যে বেহাল দশা, সেই দশা সেখানে রয়েছে। এই মুহূর্তে এই এলাকারই বাসিন্দা আমরা কথা বলবো এবং সেই সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের অবশ্যই জেলা সহসভাপতি মকসুদ ভাই রয়েছেন, যার বাড়ি এই ছৌসিয়া এলাকাতে। মকসুদ ভাই, মনে হচ্ছে না যে আমরা কোনো শহরে বাস করি, কারণ এটা একটা কানেক্টিং রাস্তা, যেখানে আপনার শহরের গ্রামের লোকেরা এই রাস্তা দিয়ে শহরে আসে। আপনি তো এই ছৌসিয়া এলাকাতেই থাকেন, এখানে এরকম অবস্থা, তাহলে ভেতরে কি হতে পারে, কি বলবেন? আসলে বর্ষাকালে কিন্তু এটা সমস্যা থাকে, এটা শুধু ইসলামপুরে বললে হবে না, সারা ভারতবর্ষ জুড়ে আপনি যদি দেখেন যে রাস্তা বর্ষাকালে বিভিন্ন জায়গায় এবং ন্যাশনাল হাইওয়েকে যদি নেন আপনি, সেটাও দেখবেন যে বিভিন্ন জায়গায় খারাপ অবস্থা।
তাহলে এটা এখান থেকে যা রিকোয়ারমেন্ট ছিল সেটা বলা হয়েছে। প্রশাসন এই যে বৃষ্টির কারণে করতে পারছে না, বৃষ্টি যদি আজকে টানা বৃষ্টি হচ্ছে কিন্তু কয়দিন ধরে, বৃষ্টি যদি কমে এই বর্ষাটা আর কিছুদিন পার করলে এটা দেখবেন যে কাজ করে ঠিক ভালো করে দিবে। বললাম তেলকানি ব্রিজের পর পাটাগড়া পর্যন্ত রাস্তা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এই অংশটা তো অন্তর্পক্ষে চলাচলের যোগ্য করার জন্য রিপেয়ার করা যায়, কি বলবেন? না, এটা তো করার জন্য অলরেডি ওটা দিয়েছে, এইচডিও সাহেবও এসেছিলো কিছুদিন আগে, এসে দেখে গিয়েছে। এটা আমাদের পৌরসভার সম্মানীয় চেয়ারম্যান সাহেব উনিও দেখে গেছে, বিধায়ক সাহেবেরও চোখে রয়েছে। আসল কি হয়েছে যে বর্ষাটার জন্য কিছুদিন আগে এটা কাজ করার কাজও পাস হয়ে গেছে কিছুদিন আগে। হ্যাঁ, মেনলি বৃষ্টিটার কারণে এটা হচ্ছে না। বৃষ্টি যদি না হয় তাহলে কিন্তু খুব শীঘ্রই এই কাজটা হয়ে যাবে। কিন্তু আপাতত খুঁড়ে দিয়ে এটাকে তো সমান করা যায়, অসমান। এখানে তো প্রসূতিদের নিয়ে গেলে রাস্তাতে ডেলিভারি হবে, মানুষ হেসে মানে কুল পাচ্ছে না এই কথা বলে। না, আপনি যা বলছেন আপনার কথার সাথে কিছুটা মত আমারও আছে, কিন্তু এটা রিপেয়ার আপাতত করতে হবে এখন ইমিডিয়েট মানুষকে যাতায়াত করার জন্য, সেটা প্রশাসনের চোখে রয়েছে। আসল বৃষ্টিটা এখানকার সমস্যা করে দিয়েছে, বৃষ্টি যদি শেষ হয় তাহলে কিন্তু কাজটা খুব শীঘ্রই হয়ে যাবে। আপনি তো একদম সরকারি দলের একজন ছাত্র নেতা, আপনি কি বলবেন? প্রশাসনে জানাবেন বিষয়টা? অবশ্যই, আমাদের জেলা সভাপতি সম্মানীয় কানিয়ালা লাগাওয়ালা, আমাদের পৌরসভার চেয়ারম্যান রয়েছে, আমি আজকেই আলোচনা করব যে এটা ইমিডিয়েট করার দরকার আছে। না হলে মানুষকে যাতায়াত করার জন্য যেই করণীয় দরকার সেটা আজকে করে দিলে খুব ভালো হবে, 1-2 দিনের মধ্যেই। ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই সাধারণ মানুষ কতটা দুর্বিষহ পরিস্থিতির মধ্যে রয়েছেন এবং জীবনের ঝুঁকি নিয়ে তারা পারাপার করছেন আপনারা কিন্তু দেখবেন। আমাদের কাছে যে প্রতিবেদন এসছে, একবার নয় দুবার নয়, এই বলা চলে 1 মাসের মধ্যে নাই করে কমসে কম 50খানা দুর্ঘটনা ছোট বড় করেছে এই রাস্তার উপরে। টোটো পাল্টি খেয়েছে একাধিক। আমরা এক টোটো ভাইকে জিজ্ঞেস করব সে কি বলছে। দাদা, কি নাম আপনার? মোহাম্মদ ইজার। এরা এই রুটে টোটো চালান? এই রুটে চালাই কম, মানে রাস্তা খারাপ বলে প্যাসেঞ্জার তোলা যাচ্ছে না। বাড়ি কোথায়? বাড়ি ছুঁচে বস্তি। লোকজন টোটোতে ওঠে আপনার? উঠে কিন্তু রাস্তা বলে এরকম রাস্তাতে টোটোতে না ওঠাই ভালো, হাঁটে হাঁটে যাবো। আচ্ছা, রাস্তাতে মানে টোটো দুর্ঘটনা হয়, টোটো পাল্টি হয়ে যায়। কতদিন ধরে খারাপ আছে এই রাস্তাটা? প্রায় মোটামুটি এই যে বর্ষা অবধি, আগের থেকেই? আগের থেকেই। আচ্ছা, কি চাইবেন আপনারা? সাধারণ মানুষ কি চাইবে? রাস্তাটা ঠিক? আমরা তো চাচ্ছি কি রাস্তা ভালো হোক, রাস্তা ঠিক হয়ে যাক তাড়াতাড়ি। কি নাম আপনার বললেন? মোহাম্মদ ইজার। কথা বলছিলাম টোটো চালক ইজার ভাইয়ের সঙ্গে, যার বাড়ি ছশি এলাকাতে হলেও তিনি কিন্তু এই তিনপুল পাটাগোড়া রোডে নিয়মিতভাবে টোটো চালাতেন। এখন তার টোটোতে কিন্তু আর প্যাসেঞ্জারই ওঠে না, কারণ তারা মনে করছেন এই একদম বিপদসংকুল রাস্তার মধ্যে পায়ে চলাটাই শ্রেয়। আপনারা দেখতে পাচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে হাজারো মানুষ কিভাবে প্রতিদিন যাতায়াত করে। কথা বলবো আরেক টোটো চালকের সঙ্গে যিনি এই রুটে টোটো চালান। ওটা কি নাম আপনার? রিয়ান রাজা। কোথা থেকে কোথায় টোটো চালান? আমি, আমার বাড়ি হলো মোহনখা। আচ্ছা। আমি মানে ইসলামপুর আসি মাদ্রাসা মোড় থেকে। অনেক রাস্তা খারাপ। কতদিন ধরে খারাপ আছে রাস্তা? অনেক দিন থেকে, মানে রাস্তাটা মানে ঠিক হচ্ছে না। কেন? মানে আমার ওদিকে ডিমডির মানে ওদিকে মাজারের গেট থেকে মানে ওখানে ঠিক হয়ে গেছে অলরেডি, একদম ঠিক হয়ে গেছে। অলরেডি ঠিক হয়ে গেছে। আমার মানে ফুলবাড়ি আসার মানে জায়গায় পাচ্ছি না, মানে কিভাবে আমরা টোটো চালাবো, দেখা যাচ্ছে না রাস্তাগুলা। রাত্রেবেলা তো আরো অসুবিধা হয়। অনেক রাতের বেলা আমরা ভাড়াই মারি না, মানে ভয়ের জন্য। যে মানে রাস্তা অনেক খারাপ, তো ভয় লাগে। ক্ষতি হচ্ছে এতে? অনেক ক্ষতি হচ্ছে। কত টাকা কামাই করছেন? আগে আমি 500-600 টাকা কামাই করতাম, এখন 300-400 টাকা আমার কামাই হয়। রাস্তা খারাপের জন্য অনেক রাস্তা খারাপ, অনেক, তো তার জন্যে। কি নাম আপনার? রিয়ান রাজা। কোথায় বাড়ি? মানখা, পশ্চিম মানখা। আচ্ছা, এর আগে ওই তেলকানি ব্রিজের ওই পারে রাস্তা ঠিক আছে? ওদিকে একদম ক্লিয়ার আছে, ওই একদম ভালো। খারাপ আছে রাস্তাটা একদম একদম ফুলবাড়ি একদম ভাঙে চুরে খতম হয়ে গেছে ফুলবাড়িতে। আচ্ছা, অনেক নেতাগুলো যাচ্ছে, নেতাগুলো মানে দেখা পাচ্ছে নাকি? নেতাগুলো তো মানে দেখতে হবে রাস্তা। আপনাদেরকে প্রধান এদেরকে জানিয়েছেন? না, আমরা জানি, আমরা তো টোটো চালাই, আমরা কিভাবে জানাবো? ধন্যবাদ। আপনাদের দেখানোর চেষ্টা করব সেই রাস্তা অন রোড। আপনি যদি বাইক নিয়ে বা 4 হুইলার নিয়ে এই রাস্তায় যেতে চান, তবে আপনাকে আপনার প্রাণ কিন্তু হাতে নিয়ে যেতে হবে। আমাদের দপ্তরে এই রাস্তার খবর বা বলা চলে প্রতিবেদন প্রকাশ করবার জন্য একাধিকবার কয়েকশোবার ফোন এসেছে। আমরাও জেনেছি এই রাস্তার টেন্ডার শুরু হয়েছে, কিন্তু বাদ সেধেছে সেই টেন্ডার প্রক্রিয়া শেষ হওয়ার পর যে বক্তব্য প্রশাসনের কর্তাদের, টেন্ডার হয়ে গেলে সেই রাস্তার মেরামতি আর করা সম্ভব নয়, বরং এই রাস্তা যেহেতু পুনর্নির্মাণ হবে তাই
সেই রাস্তাটি বর্ষা শেষ হলেই শুরু করা হবে। আমরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব এবং ধীরে ধীরে আপনাদেরকে এই রাস্তার যে পূর্ণ চিত্র রয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়। सनसेट डाक्टर पानी सभी डाक्टर पानी नौसादेर पानी गोला रोड जत्तरी घर बाड़ी धुचे गोटला रोड ड्रेन तो ड्रेन तो पाइप करे ड्रेन दो पाबे।